আদি সপ্তগ্রামের দীর্ঘদিনের দাবি পূরণ হলো শনিবার। ঠাকুরবাড়ি মোড়ে পিডব্লিউডি থেকে সাইনবোর্ড লাগানোয় খুশি উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির সেবায়িতরা, পরিদর্শনে আসা ভক্তরা ও এলাকার সাধারণ মানুষেরাও। অনেক সময় ভক্তরা বা পর্যটকরা বুঝতে পারতেন না উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি কোন দিকে, ফলে সমস্যায় পড়তে হতো তাদের। সেই সমস্যা দূর হলো এদিন। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে বাসিন্দারা। খুব ভালো কাজ হয়েছে। সবসময় আমিও ব্যস্ত থাকি, সবাই এসে আমাকেই বলে, আর সত্যিও এখানে ভক্তগুলো আসে। ভালো হয়েছে, এটা আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো কাজ করেছে। আপনারা আনন্দিত? খুবই আনন্দিত। খুবই ভালো হয়েছে, এটা আমাদের আনন্দের ব্যাপার। তাছাড়া শুধু সপ্তগ্রাম অধিবাসী নয়, আরও যারা বাইরে থেকে আসে তারা অনেকে চিনতে পারে না যে এই আদি সপ্তগ্রাম উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি কোথায় যাব জিজ্ঞাসা করে। এখন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা দুদিকে দুটো বোর্ড রয়েছে, বোর্ড দেখেই তারা ভেতরে যেতে হবে। খুব গর্বের, আমাদের আদি সপ্তগ্রাম অধিবাসী হিসেবে আমাদের গর্বের এটা বিষয়টা, এটা মহৎ কাজ হয়েছে, একটা খুবই ভালো কাজ হয়েছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। একটা ভালো কাজ হয়েছে, এই মহৎ কাজের জন্য বেশি করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে যে জানাবো, ভালোবাসা জানাবো, এ ভাষা পাচ্ছি না। আমি খুব আনন্দিত, আমি ভীষণ আনন্দিত, প্লাস আমাদের সপ্তগ্রাম অধিবাসী সবাই আনন্দিত। একদা নিত্যানন্দ মহাপ্রভু এই উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িতে 3 মাস ছিলেন এবং এখান থেকেই তার পারিষদদের নিয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। নিত্যানন্দ মহাপ্রভু একমাত্র উদ্ধারণ দত্তর রান্না করা খাবার খেতেন। জানা গেছে সনাতন ধর্মের প্রচারের অন্যতম পীঠস্থান এই সপ্তগ্রাম ঠাকুরবাড়ি। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই বোর্ড লাগানোয় আরও বেশি করে পর্যটক এখানে আসবে এবং নিত্যানন্দ মহাপ্রভু ও উদ্ধারণ দত্ত স্মৃতি বিজড়িত এই মন্দির সম্পর্কে জানতে পারবে। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার কি বললেন, শুনুন। সপ্তগ্রাম উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি, আমরা জানি ইতিহাস প্রসিদ্ধ জায়গা। নিত্যানন্দ মহাপ্রভু এই ঠাকুরবাড়িতে 3 মাস বিরাজ করেছিলেন এবং উদ্ধারণ দত্ত ঠাকুরমশাই তার হাতে রান্না তিনি খেতেন। তো স্বাভাবিকভাবে এই উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িকে কেন্দ্র করে নিত্যানন্দ মহাপ্রভু এবং যারা তার পরিষদবর্গ ছিলেন এবং সারা বাংলার যারা নিত্যানন্দ মহাপ্রভুর সাথে ধর্মপ্রচারের কাজ করতেন, তারা একটা সময় এখান থেকে ধর্মপ্রচারের কাজ করেছিলেন। তো সেই জায়গায় সেই ঠাকুরবাড়ির যারা পরিষদগণ এখনও রয়েছেন, তাদের একটা ডিমান্ড ছিল সরকারের কাছে যে ঠাকুরবাড়ি কোন জায়গায় এসে অনেক মানুষ বুঝতে পারে না, ভক্তরা বুঝতে পারে না। তো সেটা আমাদের সপ্তগ্রামের যিনি অভিভাবক কমল দাস দাদা ওনাকে বলেছিলেন এই সমস্যাটা যদি দূর করা যায়। তো সেটা আমরা পরবর্তী সময় সরকারকে বলি, পিডব্লিউডির পক্ষ থেকে আজকে 2টো বোর্ড দুদিকে দেওয়া হয়েছে। পিডব্লিউডি পক্ষ থেকে হাইওয়ে ডিভিশন 2 সুজয় সরকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সপ্তগ্রামের মানুষকে এবং উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িকে কেন্দ্র করে যারা ভক্তরা সপ্তগ্রামে আসেন, তাদের ঠাকুরবাড়িকে সহজে চেনার যেই জায়গা করে দিয়েছেন এই বোর্ডের মাধ্যমে, আমরা এই জন্য ধন্যবাদ জানাই ওনাকে এবং একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। তিনি যেভাবে আমাদের হিন্দুদের বিভিন্ন তীর্থস্থান, বিভিন্ন ধর্মস্থান, সেগুলোকে নতুন করে পুনরুজ্জীবিত করছেন, তার জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করছেন, যেটা অতীতে কোনো সরকার করেনি। এবং বর্তমান কেন্দ্রের যে সরকার, সেই সরকারও বাংলার কোনো ধর্মীয় স্থানকে পুনর্জীবিত করার চেষ্টা করছে না, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী বিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আর্থিক বরাদ্দ করে যাচ্ছে। তার একটা নমুনা আজকে আমরা দেখলাম এই সপ্তগ্রাম কলোনির এই ঠাকুরবাড়ি, সেই জায়গায় উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির নামে এই বোর্ড, যাতে ভক্তরা সহজেই চিনতে পারবে কোন দিকে ঠাকুরবাড়ি, উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িটা কোন দিকে। আমরা এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় সরকারকে ধন্যবাদ জানাই।